আচ্ছা, আজকে হচ্ছে 3.2 এর 5-এরটা। হ্যাঁ, যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 20 সেমি, যে জায়ের দূরত্ব 20 সেমি সেই জায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, 5-এর অঙ্কটা একটু তাহলে ছবিটা দেখি। ছবিটাতে বলছে যে একটা বৃত্তের একটা জায়ের দৈর্ঘ্য হচ্ছে, একটি জায়ের দৈর্ঘ্য হলো 48 সেমি। হ্যাঁ, মানে ধরো পি কিউ জাটা হলো 48 সেমি। তাহলে এখানে লিখি পি কিউ সমান 48 সেমি। আচ্ছা, এবারে বলছে যে কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেমি, মানে ও কেন্দ্র, তাহলে ও এম এটা লম্ব দূরত্ব। হ্যাঁ, ও এম সমান হলো 7 সেমি। ও এম সমান 7 সেমি। তাহলে বলেছে এবার যে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব 20 সেমি সেই জায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, আগে এই তথ্যগুলোর থেকে ইয়েটা বের করি, বৃত্তের ব্যাসার্ধটা বের করি। হ্যাঁ, এখানে ও কিউ যদি যোগ করি, এই ও কিউটা হলো গিয়ে বৃত্তের ব্যাসার্ধ। এবার এইটা লম্ব, তাহলে এইটা হলো গিয়ে ও এম কিউ হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই? ও কিউ এর স্কোয়ার সমান হলো ও এম এর স্কোয়ার প্লাস এম কিউ এর স্কোয়ার। আচ্ছা, পি কিউ মানে হলো পি কিউ সমান 48 সেমি। আচ্ছা, তাহলে অতএব এম কিউ সমান হাফ পি কিউ। এটা আমরা জানি যে কোনো জ্যা যদি কোনো ব্যাস ছাড়া কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে হাফ পি কিউ সমান হাফ ইন্টু 48 সমান হলো 24 সেমি। হ্যাঁ, 24 সেমি। তাহলে এম কিউটা হলো 24 সেমি। তাহলে ও কিউ এর স্কোয়ার সমান, এটা হলো তাহলে ও এম এর স্কোয়ার মানে 7-এর স্কোয়ার প্লাস এটা হলো 24-এর স্কোয়ার, ও কিউ এর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, ও কিউ এবারে বলছে যে তাহলে ও কিউটা হলো বৃত্তের ব্যাসার্ধ। ও কিউটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও কিউ সমান কত হবে? ও কিউ সমান আমাদের বার করতে হবে, তাহলে 7-7 49 প্লাস 24 দেখি, 24 4-4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাই 6 8 8 16 17 7 হাতে 1, 576। তাহলে সমান হলো 9 10 11 12 13 14 15 9 6 15 5 হাতে 1, 7 1 8 4 12 2 হাতে 1, 5 1 6 625। তাহলে ও কিউ সমান অতএব ও কিউ সমান √625 সমান হলো 25 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো, অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান 25 সেমি। ব্যাসার্ধ সমান 25 সেমি হলো। এবারে বলেছে যে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব 20 সেমি সেই জায়ের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি। আচ্ছা, এবার ধরো যে এখানে একটা জ্যা নিলাম, এটা 48 সেমি ছিল। তাহলে এবারে যে জায়ের দূরত্ব 20 সেমি, এখানে ধরো এই জ্যাটা হলো গিয়ে এ বি জ্যা, কেন্দ্র থেকে ও এন লম্ব টানলাম, ও এন, তাহলে ও এন হলো 20 সেমি। এবার বলছে যে জায়ের দূরত্ব, এবারে ও এন, এবার ও এন লম্ব দূরত্ব সমান হলো 20 সেমি। আচ্ছা, এবারে এইটা যোগ করি, ও বি, তাহলে সেম হলো গিয়ে ও এন বি, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ যার ও বিটা হলো ব্যাসার্ধ। তাহলে ও এন বিতে এখানে এন বিটা আমাকে বার করতে হবে। ও এন জানি, ও এন 20 সেমি। আচ্ছা,
ও বি সমান ও কিউ সমান 25 সেমি, 25 সেমি। এবারে হচ্ছে তাহলে আমাকে এন বিটা বার করতে হবে। তাহলে এখানেও এই সমকোণী ত্রিভুজটার মধ্যে ও এন বি সমকোণী ত্রিভুজটার মধ্যে এন বি এর স্কোয়ার সমান হলো ও বি এর স্কোয়ার মাইনাস ও এন এর স্কোয়ার। তার মানে হচ্ছে গিয়ে ও বি এর স্কোয়ার মানে ও বি মানে হলো 25 সেমি, তাহলে 25 স্কোয়ার মাইনাস ও এনটা হলো 20 সেমি, 20 স্কোয়ার। তাহলে এটা এমনি আমার সমান মুখে মুখে হবে 25 25 625 মাইনাস 20 20 20 স্কোয়ার মানে 400। হ্যাঁ, তাহলে হলো গিয়ে 225। তাহলে এন বি সমান হলো √225 সমান 15 সেমি, 15 সেমি। 5 15 75 5 হাতে 7 15 কে 15 16 17 18 19 20 21 22 15 সেমি হলো। তাহলে এন বি এবারে আমাকে বলেছে যে জায়ের দূরত্ব 20 সেমি সেই জায়ের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি। তাহলে এন বিটা হলো গিয়ে 15 সেমি, তাহলে জ্যাটা সমান অতএব জায়ের দৈর্ঘ্য সমান সেই জায়ের দৈর্ঘ্য সমান হবে এ বি, জায়ের দৈর্ঘ্য সমান 2NB, তাহলে সমান 2 গুণিত 15 সমান 30 সেমি, 30 সেমি। ঠিক আছে, 30 সেমি হয়ে গেল। তাহলে কেন্দ্র থেকে সেই জায়ের দৈর্ঘ্য হবে 30 সেমি। আচ্ছা, এই অঙ্কটা বড়, পরেরটাও একটু বড়, পরেরটা আরেকদিন করব। ঠিক আছে।